নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারে দেশব্যাপী চলছে সাঁড়াশি অভিযান। এসব অভিযানে প্রতিদিনই গ্রেফতার হচ্ছে ছোট বড় চক্র ও একাধিক অপরাধী। হাতবোমা তৈরি করে এমন নেটওয়ার্কে যুক্ত থাকা এই কর্মী সময় সংবাদকে জানান, কঠোর নজরদারির পরও হাতবোমা তৈরির নানা উপকরণ ও রাসায়নিক সংগ্রহ করা হয় স্থানীয় বাজার থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পরিবহন ও যাতায়াতে রুট পরিবর্তন করেন তারা। নদী পদ্মা আর কি বেশি আসে এই বারুদগুলা, পাটা কিনতে পাওয়া যায়, এটা রাইনা ফাঁকি করতে হয়। এই কারিগর সময় সংবাদকে জানান, আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ভয় দেখাতে হালকা ও বিধ্বংসী দুই ধরনের হাতবোমা বানান তারা। উপলক্ষ অনুযায়ী তাদের কাছ থেকে বুঝে নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এগুলো দলের নেতারা সংগ্রহ করে। আমার মতো অনেক কারিগর আছে বানানোর মতো, যার সাথে যার আর কি দামে বনে পর্তায় বনে। মারামারির জন্য এই হাতবোমা সব নেতারাই প্রয়োগ করে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এসব নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা না গেলে আসন্ন নির্বাচনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে দুষ্কৃতিকারীরা। তার মতে, নিয়ন্ত্রণ করতে হবে খোলা বাজারে কেমিক্যাল বিক্রি। গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে এবং আমাদের নাগরিক হিসেবে আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা এইসব আইটেম বিক্রি করে তাদের উপরে যদি একটা কন্ট্রোল থাকে, ডেফিনেটলি এটা কন্ট্রোল করা যাবে। যখন অপরাধীরা দেখবে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তখন অন্য অপরাধীরা তারা কিন্তু অপরাধ থেকে বিরত থাকবে। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় হাতবোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, নাশকতা ঠেকাতে অব্যাহত আছে নজরদারি। অ্যান্টি টেরোরিজম ইউনিটের কনসার্ন যারা আছেন তারা এ বিষয়ে খোঁজখবর নেন এবং তারা এই বিষয়টিকে খতিয়ে দেখার চেষ্টা করেন। সার্বক্ষণিকভাবে আমাদের গোয়েন্দা নজরদারি চলছে, আমরা তথ্য সংগ্রহ করছি। যদি এ ধরনের কোনো রকমের আশঙ্কা পাওয়া যায় বা তথ্য পাওয়া যায়, অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, নাশকতাকারীদের রুখতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। পরিসর অথবা প্রস্তুতির জায়গাটা নিশ্চিত করা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এই যে অভিযানটি পরিচালিত হচ্ছে